সামনে আমাদের পবিত্র আরেকটা বিধান, সেটা হচ্ছে পবিত্র হজ। হজ সম্বন্ধে জানে না এমন লোক আছে বাংলাদেশে? হজ নাম শুনে নাই পৃথিবীতে এমন কোন মানুষ আছে? আলহামদুলিল্লাহ বলেন। এটা একটা ইসলামের প্রচার। এটা কি? এটা একটা ইসলামের প্রচার। এই হজটা হচ্ছে একজন সামর্থ্যবান মুমিনের জন্য ফরজ ইবাদত। সামর্থ্যবান মুমিনের জন্য ফরজ ইবাদত। সব ফরজ সবার জন্য ফরজ নয়। যেমন হজ, যাকাত, এগুলো হচ্ছে আর্থিক ইবাদত, এটা সবার জন্য ফরজ নয়। শুধুমাত্র যারা সামর্থ্যবান ব্যক্তি, যাদেরকে আল্লাহ পাক অর্থকড়ি দান করেছেন, সোনায় সম্পত্তি দান করেছেন, তাদের জন্যই এই দুইটা বিধান এক্সেপশনাল, আলাদা। যাকাত এবং হজ। যাকাত এবং হজ। ইসলামের মূল বুনিয়াদ কয়টা? মূল খুঁটি কয়টা বলেন তো? মাশাআল্লাহ। বুনিয়াল ইসলামু আলা খামস। আল্লাহর রাসূল বলেছেন ইসলামের মূল খুঁটি হলো পাঁচটা। পাঁচটা খুঁটির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। এর থেকে যদি কোনো একটি খুঁটি নড়বড়ে হয়ে যায়, কোনো একটি খুঁটি যদি ভঙ্গুর হয়ে যায়, তার ভিতরে ইসলাম আর থাকবে, তার ভিতরে ইসলাম থাকবে। প্রথমত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি সাক্ষী দেওয়া, এক আল্লাহর প্রতি ঈমান। আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কি করা? নামাজ কায়েম করা। অনেকে আমরা বলি নামাজ পড়ি, শুধু পড়াই নয়, নামাজ কায়েম করতে হবে। নিজে পড়তে হবে, পরিবারকে পড়াতে হবে, বন্ধু বান্ধবকে তার তাগিদ দিতে হবে, সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। এটার নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা। একটা রূপক অবস্থা আমরা সমাজে লক্ষ্য করছি যে নামাজ মনে হয় যে প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গভাবে যদি নামাজ প্রতিষ্ঠা হতো, আপনারা বুঝে থাকলে বলবেন, পূর্ণাঙ্গভাবে যদি সমাজে নামাজ প্রতিষ্ঠা হতো, তাহলে এই দেশে কি চুরি, ছিনতাই, ডাকাতি কিছু থাকতো? খুনাখুনি, মারামারি থাকতো? থাকতো। কেননা আল্লাহ ঘোষণা করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যে নিশ্চয়ই নামাজ মানুষকে গর্হিত কাজ, ফাহিশা কাজ, অন্যায় কাজ থেকে বাঁচায়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যেহেতু সমাজে এখনো অনাচার চলছে, অত্যাচার চলছে, নিপীড়ন চলছে, জুলুম চলছে, চাঁদাবাজি চলছে, খুনোখুনি চলছে, মারামারি চলছে, তাহলে আমরা এখনো নামাজ প্রতিষ্ঠা করতে পারি নাই। ঠিক কিনা বলেন? যদি বলতে হবে ঠিক কিনা? নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করার দরকার আছে না নাই? শুধু একা নামাজ পড়লে হবে নাকি এলাকাবাসী নিয়ে? গোটা এলাকাবাসীকে নামাজ উদ্বুদ্ধ করতে হবে। একটা যুবক যে প্রাপ্তবয়স্ক হয়েছে, একটা যুবক নামাজ থেকে দূরে থাকতে পারবে না, একটা যুবতী নামাজ থেকে দূরে থাকতে পারবে না। আযান দিয়েছে, সমস্ত যুবকেরা, আবার বৃদ্ধরা ঘর থেকে বের হয়ে মসজিদে ছুটে যাবে, তখনই বোঝা যাবে নামাজ প্রতিষ্ঠা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কাপড়ের প্রতিষ্ঠান আছে, আমরা জানি। আমরা কাপড় পরি, এটা কায়েম আছে, এটা প্রতিষ্ঠা আছে। ল্যাংটা হয়ে কেউ বের হয় না, একমাত্র পাগল ছাড়া। ঠিক কিনা? তার মানে বোঝা যায় কাপড় এটা কি আছে, সমাজে প্রতিষ্ঠিত আছে। নামাজ এইভাবে প্রতিষ্ঠিত হতে হবে, যেভাবে পাগল ছাড়া, কাপড় ছাড়া কেউ বের হয় না, ঠিক তদ্রূপ ভাবে নামাজ ছাড়া কোনো মানুষ থাকবে না। তখনই কেবলমাত্র বোঝা যাবে নামাজ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। আমার কথা বুঝতে পেরেছেন? তার মানে আমরা কি নামাজ প্রতিষ্ঠিত করতে পেরেছি? এখনো প্রতিষ্ঠিত হয় নাই। গোটা সমাজে, গোটা রাষ্ট্রে, গোটা পৃথিবীতে নামাজ কায়েম করতে হবে। শুধু আমি বাঁচতেই হবে না, আমার পরিবারকে বাঁচাতে হবে, আমার ভাই বোনকে বাঁচাতে হবে,
আমার এলাকার মানুষকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। নামাজের দাওয়াতের জন্য বেশি বেশি পরিমাণ দিতে হবে। যাই হোক আমার প্রাণের ভাইয়ারা, আমরা বলছিলাম 5টি স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। ইসলামের খুঁটি হলো 5টা। প্রথম হলো কালিমা, আমরা যেটা বলেছি আমরা জানি সবাই, ঈমান সোজা কথা, নামাজ, রোজা, হজ, যাকাত আমরা বলে থাকি। কিন্তু হজ এবং যাকাত এই দুইটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। এটা কেবলমাত্র সামর্থ্যবান এবং যাদেরকে আল্লাহ পাক সময় সম্পত্তি দান করেছে তাদের জন্য, সবার জন্য ফরজ নয়। বাকি যে 3টা রয়েছে এটা সবার জন্য ফরজ। একজন ব্যক্তি বালেগ হয়েছে আর তার উপরে এই বিধান কায়েম হয়ে গেল, বিধান আপতিত হয়ে গেল, সেই বিধান অনুযায়ী চললে আল্লাহ দুনিয়াতে কল্যাণ দান করবেন, আখিরাতে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইসলামের অন্যতম একটি বিধান, 5ম স্তম্ভ হজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই ব্যক্তির জন্যই হজ ফরজ যেই ব্যক্তি কাবা পর্যন্ত যেতে সক্ষম। করেন আলহামদুলিল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপরে তখনই হজ ফরজ হয়ে যাবে যখন এই ব্যক্তি কাবা পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে। বলেন সুবহানাল্লাহ। শুধু গেলেই চলবে না, সেখান থেকে ফিরে আসার সামর্থ্য রাখে, ওই ব্যক্তির জন্যই হজ ফরজ হয়ে যায়। তাহলে যারা সৌদি আরবে বসবাস করে, আশেপাশের কান্ট্রিগুলোতে বসবাস করে, তাদের জন্য হজ করা অতি সহজ না কঠিন? যে বলে টাকা পয়সা না থাকলেও হেঁটে চলে যাবে হজ করার জন্য। সুবহানাল্লাহ। আমাদের দেশ থেকেও তো অনেকে হেঁটে হজ করতে যেত, তাই না? হ্যাঁ, যেত না? হেঁটে হজ করতে যেত, 6 মাস লেগে যেত যেতে। বলে যে হেঁটে হজ করতে বের হয়েছে, কখন ফিরে আসে না আসে বলা যায় না, একদম জীবনের মতো বিদায় নিয়ে চলে গেছে। কারণ তৎকালীন সময় এত আধুনিক প্রযুক্তি ছিল না, যানবাহন ছিল না, আর যদিও ছিল সেটা ছিল ম্যাক্সিমাম মানুষের সামর্থ্যের বাহিরে। এখন কত সহজ হয়ে গেছে, এখন জলপথেও যাওয়া যায়, আকাশ পথে তো আছে, স্থল পথেও যাওয়া যায়। যে যেভাবে যাক, যদি কাবা পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় এমন অর্থ তার কাছে থাকে, সেখানে গিয়ে আবার ফিরে আসতে পারবে, ওই ব্যক্তির জন্য হজ ফরজ। বলেন আলহামদুলিল্লাহ। সে দৃষ্টিকোণ থেকে আমাদের মাঝে ম্যাক্সিমাম মানুষের উপরে হজ ফরজ। আলহামদুলিল্লাহ। এখানে আলহামদুলিল্লাহ অনেকে আছেন, হজ করেছেন। আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে আল্লাহ পাক তাদেরকে আবার বারবার হজ করার তৌফিক দান করেন। আমরা যারা যেতে পারিনি, মনে ইচ্ছা রাখতে হবে। মনে কি রাখতে হবে? ইচ্ছা রাখতে হবে। কেননা হজ শব্দের অর্থ হলো ইচ্ছা বা সংকল্প বা পরিকল্পনা। আপনার মনে যদি হজ করার দারুণ ইচ্ছা থাকে, অবশ্যই অবশ্যই আল্লাহ একদিন না একদিন আপনাকে কাবা পর্যন্ত নিয়ে যাবেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য মনে আশা রাখতে হবে। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে
সুবহানাল্লাহ বলেন। মনে আশা আছে তো সবার? আল্লাহ যেন কবুল করেন। আমি যদি বলছি আমিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের অন্যতম স্তম্ভ হলো হজ। হজের ব্যাপারে তোমরা কেউ কাউকে নিরুৎসাহিত করো না। তুমি যদি হজে যাও ভালো কথা, পাশের জনকে উৎসাহিত করো। হজে যেতে পারো আর না পারো, অপর জনকে উৎসাহিত করো, যাতে করে তারা হজের জন্য ইচ্ছা পোষণ করে, হজের জন্য প্রস্তুতি গ্রহণ করে। একদিন দাওয়াত দিলেন, 2 দিন দাওয়াত দিলেন, 3 দিন দাওয়াত দিলেন। ওই ব্যক্তির সামর্থ্য আছে, একদিন তার মনটা নরম হবে, এরপর সে হজের জন্য নিয়ত করবে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, টাকা পয়সার অভাব নাই, সময় সম্পত্তির অভাব নাই, কিন্তু আজও পর্যন্ত হজ করতে পারেনি। হজ না করে ইন্তেকাল করেছে এমন ব্যক্তি আছে না নাই? যেটা বলেন, আমার নবীজি বলেন, যার উপরে হজ ফরজ হয়েছে, হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও সেই ব্যক্তি হজ করলো না, আমার নবীজি বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, না হয় খ্রিস্টান হয়ে মারা যাক, বেদিন হয়ে মারা যাক, আমি নবীর কোনো যায় আসে না। তার উপরে হজ ফরজ সত্ত্বেও সে হজ করলো না, ওই ব্যক্তি বেদিন হয়ে দুনিয়া থেকে মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওই ব্যক্তি দুনিয়া থেকে ইহুদির মতো, বেদিনের মতো, খ্রিস্টানের মতো মারা যাবে। আমাদের সমাজে এখন অনেক মানুষ আছে, হজের কথা বললে তারা মনে করে যে এটা নাকি টাকা অপচয় হয়। নাউজুবিল্লাহ বলেন। তারা মনে করে এটা নাকি টাকা অপচয় হয়, অথচ এই ব্যক্তি সপরিবারকে ব্যাংকক ঘুরে বেড়ায়, শিলিগুড়ি ঘুরে বেড়ায়, বাংলাদেশের যে সমস্ত খ্যাতিমান এলাকাগুলো আছে সব জায়গায় ঘুরে বেড়ায়। এইটা টাকা নষ্ট হয় না, হজ করতে গেলে নাকি টাকা নষ্ট হবে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশের একজন মন্ত্রী এই হজ নিয়ে কটূক্তি করেন, তার মন্ত্রিত্ব গেছে, দল থেকেও বহিষ্কার হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আল্লাহর বিধান নিয়ে কেউ যদি সামান্য পরিমাণ কটূক্তি করে, আমার রাসূল বলেছে ওই ব্যক্তিকে কতল করা ফরজ হয়ে যায়। ওই ব্যক্তিকে কি করা ফরজ হয়ে যায়? হত্যা করা ফরজ হয়ে যায়। সুতরাং আল্লাহর বিধানের বাহিরে চলার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, হজ হলো 2 প্রকার। কয় প্রকার? হজ হলো 2 প্রকার। একটা হলো মূল হজ, যেটা বড় হজ বলে থাকি আমরা, আর একটা হলো সংক্ষিপ্ত হজ। সংক্ষিপ্ত হজকে কি বলে? ওমরা হজ। মাশাআল্লাহ, ওমরা হজ। এদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকেই এখন হজে আছে। গতকালকে আমার এক বন্ধু ফোন করে বললো যে আজকে ফ্লাইট, হজে যাচ্ছে, দোয়া করুন। আলহামদুলিল্লাহ বলেন, ওমরাতে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ ওমরা হয়তো বা কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাবে। বড় হজের আয়োজন চলছে, শাওয়াল মাস শুরু হয়ে গেছে। শাওয়াল, জিলকদ, জিলহজ, তার মানে 1-2 মাস 7-8 দিন সময় বাকি আছে, 6 দিন বা 7 দিন সময় বাকি আছে। এই যে এই মাসেই শেষ হয়ে যাবে ওমরা, এরপর থেকে মূল হজের কার্যক্রম আয়োজন শুরু হয়ে যাচ্ছে। আমাদের এলাকা থেকে বা আশেপাশ থেকে যারা হজের নিয়ত করেছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেন। আরো জোরে বলছি আমিন। আপনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিচ্ছেন কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুqa ওয়ালা জিদালা ফিল হাজ্জ وما تفعلوا من خير يعلمه الله। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হজের সময় হলো নির্দিষ্ট কয়েকটা মাস, এই মাস ব্যতীত হজ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মাঝে যদি কোনো ব্যক্তি হজের নিয়ত করে থাকো, তাহলে যখন নিয়ত করেছো, যেদিন নিয়ত করেছো, ওই দিন থেকে নিজের মনটাকে পবিত্র বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। যেদিন হজের নিয়ত করেছো ওই দিন থেকে
মনটাকে পবিত্র করে নাও, মনে যেন কোনো ধরনের রোগ না থাকে, মনে যেন কোনো ধরনের গুনাহের আশঙ্কা না থাকে। গুনাহ করা তো দূরের কথা, গুনার ধারে কাছেও যাবা না। আল্লাহ পাক স্পষ্টভাবে জানায় দিলেন ওই হাজিকে, যে ব্যক্তি হজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, নিয়ত করেছে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশে তো এমন হাজি নতুন নতুন আবিষ্কার হচ্ছে, হজ এখনো করেনি, হজ করার নিয়ত করেছে, এখনই নামের আগে টাইটেল লাগায় হাজি মোহাম্মদ অমুক। আছে না নাই? যদি বলেন, বিশ্বাস হয় আপনাদের? বাস্তব। আমার কাছে এসে মাসআলা জানতে চেয়েছে, হুজুর আমি তো হজের নিয়ত করেছি, এখন অমুক জায়গায় একটা দাওয়াত আছে আগামী এত তারিখে, আমি তো যেতে চাই, বা আমাকে প্রধান অতিথি করে বা বিশেষ অতিথি করে আমাকে দাওয়াত দিয়েছে, এখন আমার নামটা ওখানে লিখবে, আমি কি এখন নামের আগে হাজি লিখতে পারবো? হজ এখনো করেনি, হজের নিয়ত করেছে। হজের জোরে বলেন, হজের নিয়ত করেছে। এখন আমার কাছে মাসালা জানতে চাই, হুজুর হজের তো নিয়ত করেছি, হজ তো যাবই, আগামী মাসে হজে যাব, তো আমার তো নাম লিখতে হয়, এখন কি আমি নামের আগে হাজি লিখতে পারবো কিনা? তাই বললাম, ভাই রে, তুমি কি নামের আগে হাজি লেখার জন্যই হজ করতে যাচ্ছ, নাকি আল্লাহকে খুশি করার জন্য যাচ্ছ? কয় আর হুজুর কি করেন? না না, অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য যাচ্ছে। এইটা আর কি একটা আইওয়াস, একটা অনুষ্ঠানে যাবো, একটা প্রোগ্রামে যাবো, হাজি যদি না থাকে কেমন দেখা যায়? নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। নিজের নামের আগে নিজে হাজি লাগানো নাজায়েজ, সরাসরি নাজায়েজ। আচ্ছা, একজন ব্যক্তি হজ করলে যদি তার নামের আগে হাজি লিখতে হয়, তাহলে তো একজন ব্যক্তি নামাজ পড়লেও তার নামের আগে নামাজি লেখা উচিত, ঠিক কিনা কম? আর জুমার নামাজ পড়লে তো আগে জুম্মা লাগানো উচিত, জুম্মা মোহাম্মদ অমুক, নামাজি মোহাম্মদ অমুক, হাজি মোহাম্মদ অমুক, ঠিক কিনা কর? যেটা বলেন, এইটাকে যে কি মনে করে মানুষ, আশ্চর্য ব্যাপার। তুমি হজ করেছো তো কি হয়েছে? নামের আগে কে বলছো তোমাকে হজ লাগানোর জন্য, হাজি লাগানোর জন্য? আবার ব্যাখ্যা করে আমাদের সামনে এসে, কি ব্যাখ্যা করে? ব্যাখ্যাটা হচ্ছে এই, হুজুর আলহাজ আর হাজির মধ্যে পার্থক্য কি? আমি বললাম, ভাই কি আর পার্থক্য, একই তো জিনিস। হাজি দ্বারা সরাসরি ওই ব্যক্তিকে ডাকা হচ্ছে, হাজি এদিকে আসো। যারা হজে গিয়েছেন, যদি একটু এদিক সেদিক হয়, পুলিশেরা কি বলে ডাক দেয়? বলেন, পুলিশেরা কি বলে ডাক দেয়? হাজি হাজি, ইয়াল্লা ইয়াল্লা হাজি, বলেন, বলে না? হ্যাঁ, হাজ্জা হাজ্জা বলে, হাজ্জা বলে, হাজি বলে, যেটাই বলুন। আচ্ছা, এইটা হচ্ছে ব্যক্তিকে ডাকা, মানে যিনি হজ করতে এসেছেন তিনি হাজি। এখন আমাদের মধ্যে কিছু কিছু হাজি সাহেব এসে ব্যাখ্যা করে, হুজুর যিনি একাধিকবার হজ করেছেন তাকে বলা হয় আলহাজ। ওনারাই ব্যাখ্যা করে, আমরা করি না। যিনি একাধিকবার হজ করেছেন তাকে বলে আলহাজ, আর জীবনে একবার যে হজ করেছে তাকে বলে হাজি। এখানে আবার ক্লাসিফিকেশন শুরু হয়ে গেছে, আছে না নাই? আপনারা মনে বুঝেন নাই? আছে না নাই? মানে উনি নামের আগে আলহাজ লিখে বুঝাতে চান যে আমি একাধিকবার হজ করেছি, আর একজনের নামের আগে হাজি, ও একবার হজ করছে, ঠিক কিনা কন? এবং আমাদের দেশে এমনও হয়ে থাকে, আমার চোখের দেখা, সেটা হচ্ছে বাড়িতে মেহমান আসার পরে মেহমানকে কোনো একটা কিছু দেখাবে। এখন দেখানোর সময় বলে, এই ঘরে কে আছো, এই কাজ করো তো, আমি যে 3 নাম্বার হজে গিয়ে যে লাঠিটা আনছিলাম ওইটা একটু নিয়ে আসো তো। মানে মেহমানকে বুঝাইল উনি 3 বার হজে গেছে, বুঝেন নাই? নাউজুবিল্লাহ বলেন না। আমার বন্ধু, মনে রাখতে হবে, এই হজটা তো আল্লাহর বিধান, হাজি লাগানোর জন্য নয়, আলহাজ লাগানোর জন্য নয়।
আল্লাহর বিধান আপনি পালন করতে পেরেছেন, মনে প্রশান্তি আনা দরকার, হাজারবার শুকরিয়া আদায় করা দরকার যে আমার মতো গোলামকে আল্লাহ পাক বাংলাদেশের জমিন থেকে টেনে হিঁচড়ে আল্লাহর ঘরের মেহমান বানিয়েছে। এর চেয়ে বড় সৌভাগ্য এই পৃথিবীর জমিনে আর কিছুই হতে পারে না। এর চেয়ে বড় সৌভাগ্য আর হতে পারে না যে আপনি মেহমান হতে পেরেছেন। আপনার মতো কত ধনাঢ্য ব্যক্তি আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু হজে যেতে পারে না, আছে না নাই? কারণ আল্লাহ তাকে কবুল করে নাই, এর জন্য সে যেতে পারেনি। আল্লাহর কাছে কবুল হতে হয়, মকবুল হতে হয়। আল্লাহর কাছে কবুল হওয়া ছাড়া কেউ হজ করতে পারে, কেউ হজ করতে পারে না। এইটা নিয়ে আপনারা মেহেরবানি করে কেউ ক্লাসিফিকেশন তৈরি করবেন না, অমুকে আলহাজ অমুকে হাজি, এগুলো বলবেন বলেন। বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা নাকি রাগ করতেছেন? আবার দুই একজন হাজি সাহেব মনে রাগ করতেছে, গিরে হুজুরি কি কয় এগুলো, রাগ করতেছেন? আল্লাহ হেদায়েত দান করেন। আর যদি বলেন আমিন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি হজের নিয়ত করেছো তখন থেকে সব কিছু তুমি বর্জন করে দাও। নিজের ভিতর থেকে সবচেয়ে বড় যে একটা গুনাহ নফসে আম্মারা দ্বারা যেটা মানুষ করে ফেলে, সেটার নাম হচ্ছে আমিত্ব। কি বলেন? কি এটা? আমিত্ব। এই আমিত্বের কারণে, এই আমিত্ব থাকার কারণে অনেকের জীবন শুদ্ধ সব ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই আমিত্ব থাকার কারণে, আমি করেছি, আমি করেছি, আমার বাবা করেছে, আমার দেশ, আমার বাবার দেশ, এই আমিত্ব করতে গিয়ে দেশ থেকেই বিতাড়িত হয়েছে। বাস্তব না অবাস্তব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবার আগে তুমি হজের নিয়ত করেছো, নিজের ভিতর থেকে আমিত্বকে দূর করে দাও। আমি বলতে কোনো কিছুই নাই, আমি কিছুই করি নাই, আল্লাহ করিয়েছেন। কে করিয়েছেন? এখন আবার বেশি চালাক যারা হাজি আছে তারা বলবে যে ভাই রে, আমার তো কিছুই নাই, আল্লাহ আমাকে 5 বার হজ করাইছে। এটা তার কি বুঝাইতে চায়? উনি যে 5 বার হজ করছে এটা বুঝাইতে চায়। আছে না নাই? আমার মনে রাগ করতেছেন আপনারা, হ্যাঁ? হাতে ঘা লেগে যাচ্ছে। যদি আপনার কষ্ট লাগে, হাতে ঘা লাগে, তাহলে মনে করবেন আমার অন্তরে রিপু আছে, আমার অন্তরে এখনো সমস্যা আছে, অহংকার আছে, আমিত্ব আছে, এগুলো দূর করে দিতে হবে। তাহলেই যখন আপনার কষ্ট লাগবে না, ব্যথা লাগবে না, তখনই মনে করবেন আমি প্রকৃত মুমিন হতে পেরেছি। আর যখনই ব্যথা লাগবে, হাতে ঘা লাগবে, মনে করবেন আমার সমস্যা আছে। আমি তো কাউকে উদ্দেশ্য করে বলছি না, কাউকে উদ্দেশ্য করে বলছি। কে কে হজ করেছেন আমি জানিও না। সুতরাং মনে যদি কষ্ট লাগে বুঝে নিবেন যে আমার কমতি আছে, আমার দোষ ত্রুটি আছে, এখনই আমাকে শুধরানো দরকার, আমাকে এখনই ঠিক করা দরকার সবকিছু, নচেত কোনো হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় আসলেন, ওই হিজরতের কাফেলার মধ্যে একটা যুবক ছিল, যে যুবককে নবীজি হিজরতের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু যুবকটা না করেছে, হুজুর আমার পরিবারে এই সমস্যা, আমার খেতে খামারে এই সমস্যা, আমি যেতে পারবো না, মেহেরবানি করে আপনি যান। আল্লাহর রাসূল আর তাকে দাওয়াত দিলেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেলা তৈরি করে রেডি হলেন, তখন চেয়ে দেখলেন ওই যুবক কাফেলায় এসে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা শোনো, যদি কেউ আল্লাহর জন্য হিজরত করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হিসেবেই তার হিজরতকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি কোনো দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য, কোনো নারীকে পাওয়ার জন্য হিজরত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হিসেবেই তার হিজরত কবুল করবেন। ওই হিজরতে, ওই হজে কোনো সওয়াব হবে, কোনো সওয়াব হবে না। আল্লাহর নবী আর কিছু বললেন না। একজন সাহাবা আল্লাহর রাসূলকে আলাদাভাবে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা বললেন কারণটা কি?
আল্লাহর নবী বললেন, আমাদের এই কাফেলার মধ্যে একজন মানুষ আছে যাকে এই হিজরতের দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু সে রাজি হয় নাই। যখন ওই ব্যক্তি দেখলো তার প্রিয় একজন মানুষ যাকে সে ভালোবাসে, তার প্রিয়তমা যখন এই হাজিদের দলের ভিতরে এসে পড়েছে, হিজরতের দলের ভিতরে এসে পড়েছে, ওই ব্যক্তি ঘটি বাটি নিয়ে তাড়াতাড়ি দৌড়ে এসে হিজরতের সাথে শরীক হয়েছে। অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হিজরত করেনি, ওই নারীকে পাওয়ার জন্য হিজরত করতে আমার কাফেলায় চলে এসেছে। তার সামান্য পরিমাণ প্রতিদান আল্লাহর দরবারে অবশিষ্ট থাকবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ওই ব্যক্তি হিজরত করেছে কি কারণে? ওই যে তার প্রিয়তমা নারীটা, সেও যখন দেখে যে হাজিদের দলে চলে এসেছে, হিজরতকারী দলে চলে এসেছে, তখন সেও দৌড়ে এসেছে তাকে কাছে পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলে। মূলত সে আল্লাহর উদ্দেশ্যে করে। ঠিক তদ্রুপ ভাবে কোন হাজি যদি নিজের নামে আগে হাজি লেখাবে, মানুষ বলবে অমুকে হজ করতে গেছে, মানুষ বলবে অমুক অমুক হয়েছে, এই করেছে সেই করেছে, এই মানুষের কথা সামান্য চিন্তা করে যদি হজ করতে যায়, সারা জীবন হজ করলেও 100 বার হজ করলেও তার হজ কবুল হবে না। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য হজের নিয়ত করতে হবে একেবারে মন থেকে, নিরঙ্কুশ ভাবে, শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? যেগুলো শুধুমাত্র আল্লাহর জন্য। নামাজ পড়তে এসেছেন শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহকে দেখানো ছাড়া নামাজ যদি কেউ পড়ে তাহলে তার নামাজও হবে। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়েই না, মসজিদের ধারে কাছেও যায় না, শুক্রবারে কোনো মতে ধাক্কা ধক্কায় মসজিদে আসে। কোনো মতে মসজিদে আসে, স্ত্রী ধাক্কায় পাঠায়, তাড়াতাড়ি যাও নাইলে মানুষ তোমাকে হিন্দু বলবে। ঠিক কিনা বলেন? আছে না? ওই ব্যক্তির নামাজ কবুল হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজের দ্বার প্রান্তে গেলেন না, জুমার নামাজের জন্য উদ্গ্রীব হয়ে গেলেন, ঠিক নাই? আপনার নামাজ হচ্ছে না, নামাজ হবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজীদের ব্যাপারে বললেন, ও নামাজি রে, ও নামাজি, তুমি কাকে দেখানোর জন্য নামাজ পড়ছো? শুধু শুক্রবারে যাও, এটা তো আল্লাহর উদ্দেশ্যে যাচ্ছ না, আল্লাহর ভয়ে যাচ্ছ না, এটা সামাজিক ভয়ে যাচ্ছ। সমাজের মানুষ খারাপ বলবে, ঘরের লোক খারাপ বলবে, এর জন্য যাচ্ছ। যদি প্রকৃতভাবে আল্লাহকে ভয় করতা তাহলে 5 ওয়াক্ত নামাজের মসজিদে গিয়ে হাজিরা দিতা। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তাই সবার আগে তোমাদের ভিতর থেকে আমিত্বকে বের করে দিতে হবে। আমি বলতে কোনো কিছুই নাই, আমার বলতে কোনো কিছুই। আচ্ছা, একটা জিনিস দেখান তো, এটা আমার পৃথিবীতে আছে? নিজের শরীরের কথা বলবেন? এই নিজের শরীরে তো আপনার না। যখন কবরে দিয়ে আসবে, ওই তো সেদিন রমজানের পূর্বে লাশ দাফন করতে গেলাম না, মনে আছে না? ফজরের পর না লাশ দাফন করতে গেলাম, পার্শ্ববর্তী কবর খনন করা হয়েছে, ভেতর থেকে দেখা যায় কি চলে আসছে, কাফনের কাপড় চলে আসছে, দুর্গন্ধ বেরোলো। কি ব্যাপার কি? আমি সামনে গেলাম দেখার জন্য, গিয়ে কাফনের কাপড়টা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। কাফনের কাপড় কিছুই হয় নাই, ভিতরে যে ব্যক্তির লাশ ছিল সেটা পচে গলে সে শুধু হাড্ডি কয়টা আছে। আপনি যে শরীর নিয়ে বাহাদুরি করেন, এই শরীর তো আপনার না, এই শরীরটাও পচে যাবে। কাপড় পচার আগে আপনার শরীর পচে যাবে। শরীর নিয়ে কিসের বাহাদুরি করেন? তাহলে পৃথিবীর জমিনে আপনি আমার আমি বলতে কোনো কিছুই, এটা কি মানেন আপনারা? পৃথিবীতে আমি আমার বলতে কোনো কিছু নাই, মানেন এটা? যদি এটা মানে তাহলে মনে করতে হবে, আপনি বুঝে নেন আপনার ভিতরে আমিত্ব নাই, বলেন আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তির ভিতরে আমিত্ব আছে তার ভিতরে অহংকার আছে, গর্ব আছে। আমার এই 10 তলা বাড়ি, আমার এই ফ্যাক্টরি, আমার এইটা, আমার ওইটা, আমার আমার করতে করতে আমল শেষ, জিন্দেগি বরবাদ, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে আমিত্ব বর্জন করার তৌফিক দান করে। আর আমিত্ববাদী যে সমস্ত মানুষগুলো সমাজে আছে, এদেরকে কোনো মানুষ অন্তর থেকে ভালোবাসে না। বাস্তব কথা কিনা বলেন?
এদেরকে কেউ ভালোবাসে? যেই ব্যক্তি উদার মনা ব্যক্তিকে সবাই ভালোবাসে, সবাই তার জন্য দোয়া করে, এই ব্যক্তির হৃদয়টা বড়। এই ব্যক্তি সব স্বার্থপরতা তার ভিতরে নাই, স্বার্থহীনভাবে কাজ করে, ওই ব্যক্তির কাছে মানুষ যায়, তার জন্যই মানুষ দোয়া করে বেশি। আর যেই ব্যক্তি আমিত্ববাদী ব্যক্তি, শুধু আমার বলে গর্ব অহংকার করে, পৃথিবীতেই সে লাঞ্ছিত হয়ে মারা যায়। ঠিক কিনা কর? আমিত্ব বলতে কিছুই নেই। আমি যখন হজের হেরাম বাঁধলাম, সারা শরীরে সাদা কাপড় আমি জড়ালাম, এর অর্থই হলো সাদা কাপড় মানে আমার মন সাদা। সাদা কাপড় মানে দুনিয়ার কোনো রং তামাশা নাই, রং তামাশা সব ভুলে গিয়ে কাফনের সাদা কাপড় পরে আমি হজে চলে যাচ্ছি। যেমনি ভাবে একজন মুর্দার কোনো আশা থাকে না, নিরাশ হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে আমি আশাহীন হয়ে আল্লাহর দরবারে চলে যাচ্ছি, শুধুমাত্র আল্লাহর রহমতের আশা করছি। আল্লাহ চাইলে আমাকে মাফ করে দিতে পারেন। আমার রাসূল বলেন, যদি হাজিরা এইভাবে মন থেকে নিয়ত করে আমিত্বকে দূর করে দিয়ে আল্লাহর দরবারে গিয়ে হাজিরা দিতে পারে, মসজিদে এসে হাজিরা দিতে পারে, জুমার দিন এসে হাজিরা দিতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন চায় তো তার মনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। এইভাবে সাদা কাপড়ের মতো নিজেকে বানানো যাবে? আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য সুফি সাধকগণ বলেন, সাদা কাফনের কাপড় পরার আগে মনটাকে তুমি কাফনের কাপড় পরাও। মনে রং তামাশা থাকতে নাই, আল্লাহর জন্য নিবেদিত করে দাও, মানুষের জন্য নিবেদিত করে দাও। মনটাকে নিঃস্বার্থভাবে কাজ করো, উদারভাবে কাজ করো, মানুষকে ভালোবাসো, দ্বীনকে ভালোবাসো, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করো, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করো, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তোমাকে সম্মানিত করে দিবে। যারা উদার মনা কোরআন হাদিসের খেদমত করেছে, নামাজের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, দুনিয়াতেই তারা সম্মানিত কিনা বলেন? জোরে বলেন। দুনিয়াতেই তারা সম্মানিত, আর আখিরাতে তাদের জন্য রয়েছে বিশাল সম্মান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন, হজ্জে মাবরুর করো তোমরা। সুবহানাল্লাহ বলেন। হজ্জে মাবরুর হলো পুণ্যময় হজ। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর হলো পরোপকারময় হজ। আপনি হজে গেলেন, নিজের আমিত্বকে দূর করে দিলেন, সাদা কাপড় পরলেন, মনটা সাদা বানিয়ে ফেলেন, কোনো গর্ব অহংকার রাখবেন না। আপনার চেয়ে একটু কম ধনী আপনার পাশের ব্যক্তিটা, আপনি অহংকার করতে পারবেন না, গর্ব করতে পারবেন না। প্রয়োজনে তার আপনি খেদমত করুন, প্রয়োজনে তার খেদমত করুন। আপনি হজে যাবেন, আল্লাহর রাসূল বলেছেন, হজ্জে মাবরুর হলো পরোপকারময় হজ। পরোপকারময় হজ। আপনি পরের উপকার করবেন, নিজের জন্য কোনো কিছু করার দরকার নাই। আপনি যদি পরের জন্য করেন, তাহলে নিজের জন্যই করা হবে, নিজেরই পাওয়া হবে। ঠিক কিনা বলেন? পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়। ঠিক কিনা বলেন? পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়। যে আমরা ক্লাস 7 এখন ক্লাসে একটা কবিতা পড়ছিলাম না, সবার সুখে, তাই না? সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। এই কবিতাটা পড়েছেন আপনারা? কবি জসীমউদ্দিনের মনে হয়। এই যে চমৎকার একটা কবিতা। আসলে আমরা সবাই পরের তরে, আমরা সবাই কি পরের তরে, নিজের তরে নয়, নিজের জন্য নয়। যদি পরের তরে বানাতে পারেন, দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে সম্মান মর্যাদায় ভূষিত করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিরুল হজ্জ আতআমুত তুআম ওয়া তিবুল কালাম। হজ্জে মাবরুর হলো, বিরুল হজ হলো তুমি উত্তম খাবার, হালাল খাবার নিজে গ্রহণ করবা এবং তোমার আশেপাশে যা আছে তাদেরকে তুমি হালাল খাবার বিতরণ করবা, তাদের জন্য তুমি কাজ করবা। অতএবুল কালাম, এবং সবার সাথে তুমি হাসি মুখে কথা বলবে, সবার সাথে হাসি মুখে কথা বলবে, মুখটাকে গোমরা করে রাখবে না। তুমি 1000 কোটি টাকার মালিক হয়ে যদি কি হয়েছে, তোমার পাশে একজন
এই 2-1 তলার মালিক এক ব্যক্তি আছে, কয়েক কোটি টাকার মালিক আছে, নাক ছিটকালে দূর, এই ব্যক্তি আমাদের যায় না। সমাজ আপনাকে শিখিয়েছে ওর সাথে আমার যায় না, আর ইসলাম শিখিয়েছে একজন পার্টিপতি হোক, থালাপতি হোক, রিক্সাওয়ালা হোক, সবার সাথে নিজেকে বিলীন করে দিতে হবে। সমাজ শিখিয়েছে আমাকে এটা, যাই তুই ওর সাথে ঘুরিস, এটা তোর সাথে যায় নাকি? যুবকেরা বলো ঠিক কিনা? এটা তোর সাথে যায় নাকি? এটা ওর সাথে যায় নাকি? এটা হয় নাকি? এটা সমাজ শিখিয়েছে তোমাকে, ডিভাইডেশন করা শিখিয়েছে সমাজ, আর ইসলাম শিখিয়েছে যেই হোক না কেন সবার সাথে তুমি মিশে যাও। নামাজে যখন দাঁড়াও, কে বাতিপতি আর কে থালাপতি আর কে কোটিপতি দেখার টাইম আছে? হজে যখন যায় একই হেরাম করে সাদা কাপড় পরে, কে থালাপতি বাতিপতি আর কে কি দেখার টাইম আছে? কোনো সুযোগ নাই। এ তুই দেখতে যাও, তোমার হাজ হবে না। আর আমাদের ভিতরে কিছু কিছু হাজি এমনও আছে, সে ওই যে সাদা কাপড়টা পরেছে, খুব দামি খুব উন্নত মানের কাপড় পরেছে, পাশে একজন পরেছে কম দামি, তাকে দেখে নাক ছিটকায়, একটু হিংসা করে, এই কম দামি কাপড় পরছে। আছে না নাই? জুড়ে বলে, আরে ভাই তুমি যখন মারা যাবা, কাপড় না কাপড় দামি দেখ আর কম দামি দেখ, তোমার কোনো লাভ আছে? জুড়ে বলে, কোনো লাভ আছে তোমার? ওই নিজেকে লাশের মতো চিন্তা করো না, সমস্যা কি তোমার? আমরা যারা হজের নিয়ত করেছি, এরকম মনটাকে ফ্রেশ করে সাদা করে আমরা ইনশাআল্লাহ হজকে পালন করবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, এটা দীর্ঘ সময়ের ইবাদত, কমপক্ষে 40 দিন। কয়দিন? 40 দিন থাকতে হয় না? কম বেশি হতে পারে। দীর্ঘ সময়ের একটা ইবাদত। এত সময় নিয়ে অন্য কোনো ইবাদত নাই, আছে? অন্য কোনো ইবাদত এত সময় নিয়ে আছে? এত সময় নিয়ে অন্য কোনো ইবাদত নেই। একমাত্র দীর্ঘ সময় নিয়ে ইবাদত হলো এই হজ। সুতরাং নিজের মনটাকে সেভাবে প্রস্তুত করতে হবে। আমাদের ভিতরে অনেক হাজিকে আমরা দেখেছি যে হজ করে এসেছে 2-1 মাস ভালো, এই 2-1 মাস মোটামুটি কথাবার্তা একটু সামঞ্জস্যভাবে কথা বলে, 2-1 মাস জুব্বা পাঞ্জাবি একটু ঠিক থাকে, এরপর আবার যেই সেই, এরপর আবার ভোট যেমন আগে খেত এখনো খায়, মানুষ যেমন আগে ঠকাইতো এখনো মানুষ ঠকায়, মানুষকে যেমন আগে কষ্ট দিত এখনো মানুষকে ঠকায়। হজ করে তার লাভটা কি হলো বলে না? হজ করে কোনো লাভ হবে? যদি নিজেকেই শুধরাতে না পারলেন, হজ করে কোনো লাভ নাই। তাদের দেখে বোঝা যায় এরা শুধুমাত্র নামের আগে হাজি লাগানোর জন্যই সেখানে গিয়েছে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ সকলের হজকে কবুল করেন, সকলে বলছে আমিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পারো বেশি বেশি পরিমাণে ওমরা পালন করো। জীবনে একবার হজ ফরজ, জীবনে একবার হজ ফরজ, বাস বারবার করা সেটা মুস্তাহাব বিষয়, সেটা আপনি করতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে। একবার হজ করা ফরজ। এবং ওমরার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যতবার পারো ওমরা করো। সুবহানাল্লাহ বলেন। ওমরার ক্ষেত্রে কোনো বাধা নাই। এবং আল্লাহ রাসূল এইটা বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার ওমরা করলো, দ্বিতীয়বার ওমরা করার আগ পর্যন্ত মধ্যখানে যে বিশাল গ্যাপ সময়টা, এই সময় তার দ্বারা যত সংগঠিত হয় গুনাহ, বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড, আল্লাহ পাক চাইলে এই 2 ওমরার মধ্যবর্তী গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। এক ওমরা থেকে আরেক ওমরার মধ্যখানে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, যদি শিরকি গুনাহ না থাকে। যদি সেটা কি গুনাহ না থাকে? শিরকি গুনাহ না থাকে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি হজের সময় হয়ে যায়, কোনো বাধা যেন তোমাকে আটকা রাখতে না পারে। সমস্ত বাধাকে উপেক্ষা করে তুমি হজে চলে যাও। আমরা দোহাই দিই, ব্যবসার দোহাই, আমি গেলে ব্যবসার ক্ষতি হবে, আছে না? ব্যবসার দোহাই দেয়, আমি গেলে ব্যবসা কে পরিচালনা করবে? ব্যবসার দোহাই দিয়ে সে হজে যায় না, কয় আমি এত ব্যস্ততা দেখিয়ে সে হজেই যায় না। বাইরে এখন যদি তোমার কাছে মালাকুল মউত আসে, তোমার ব্যস্ততা কোথায় যাবে? কিন্তু চিন্তা করো, ব্যস্ততা কোথায় যাবে? তখন মালাকুল মউতের সাথে কি ব্যস্ততা দেখানো যাবে? ওই যে সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, মনে আছে আপনাদের? সাদ্দাত 1 মিনিট সময় চেয়েছিল যে এত কষ্ট করে এই বিশাল সাম্রাজ্য তৈরি করলাম, জান্নাত তৈরি করলাম,
আজরাইল ভাই আমাকে একটু সময় দাও, আমি একটু ভিতরে গিয়ে একটু আমার জান্নাতটা দেখে আসবো। এতটুকু সময় কি আজরাইল তাকে দিয়েছিল? এতটুকু সময় পাওয়া যাবে না। মৃত্যুর ডাক আসবে, সাথে সাথে চলে যেতে হবে। সুতরাং ব্যস্ততা দেখিয়ে ইবাদত থেকে দূরে থাকা, মায়ের খেদমত থেকে দূরে থাকা, বাবার খেদমত থেকে দূরে থাকা, এটা আল্লাহর সাথে নাফরমানি করা। কার সাথে নাফরমানি করা? মাসে একবার সন্তান যেতে পারে না, 2 মাসে একবার যেতে পারে না, বছরে একবার মায়ের কাছে যেতে পারে না, বাবার কাছে যেতে পারে না। বাবার টাকা পয়সা দরকার, মায়ের হাত খরচ দরকার, খাবার টাকা দরকার, চাল দরকার, ডাউল দরকার, আসবাবপত্র দরকার। এত ব্যস্ত সে বছরে একবারও যেতে পারে না মায়ের কাছে। আছে না নাই? এই ব্যস্ততা তোমার কাছে ছাই সমতুল্য, কোনো মূল্য নাই এই ব্যস্ততা। যদি মাকে সময় দিতে না পারো, বাবাকে সময় দিতে না পারো। আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু কিছু মানুষ আছে তোমাদের ভিতরে, এরা মা বাবার বিভিন্ন ধরনের উসিলা দেয় যে আমার মা অসুস্থ, আমি হজে যাবো কেমনে? আমার মা অনুমতি দেয় নাই, হজে যাবো কিভাবে? বাবা অনুমতি দেয়নি, হজে যাব কিভাবে? আমার রাসূল বলেছেন, কোনো বাধা যেন তোমাকে হজ থেকে আটকায় রাখতে না পারে। তবে একজন সাহাবা রাসূলের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো হিজরতে যেতে চাই আপনার সাথে। বাড়িতে মা অসুস্থ, মা কান্নাকাটি করছে, আমি যাতে না যাই, কিন্তু আমার খুব ইচ্ছা আমি যাতে করে আপনার সাথে হিজরতের সাথী হতে পারি। আমার নবীজি বললেন, তোমার হিজরতে যাওয়ার দরকার নাই, মা অসুস্থ, বাড়িতে চলে যাও, মায়ের খেদমত করো। মায়ের খেদমত করতে করতে যদি তোমার মরণ হয়ে যায়, তাহলে এই হিজরতে যেই সওয়াব পেতে, হজে গেলে যেই সওয়াব পেতে, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক তোমাকে দান করে দিবে। বাবা মা অসুস্থ হলে সেটা আলাদা কথা, তুমি ছাড়া যদি কোনো উপায় না থাকে সেটা আলাদা কথা। যদি উপায় থাকে, সেবা করার লোক থাকে, প্রয়োজনে সেবা করার লোক সেট করে তারপরে যাও, যদি তোমার পসিবল হয়, সম্ভব হয়। আমরা চেষ্টা করব কি করব না? অনেকে বলে যে মেয়ের বিয়ে দিতে পারি না, এখন হজে যাবো কিভাবে? বিয়ে দিয়ে পরে যাব। এটা ভুল কথা। মেয়ের বিয়ে কবে হবে না হবে এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ যেদিন লিখে রেখেছেন সেই দিনই হবে। আর তুমি মেয়ের বিয়ের কথা চিন্তা করে হজে যাও না, এটা একটা শয়তানের বড় ধোঁকা। এটা একটা শয়তানের বড় ধোঁকা। আর আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, এরা মনে করে হজ করতে হয় বৃদ্ধ হলে। হজ করতে হয়, হজের ইবাদত তো বৃদ্ধ যখন হবো, দাড়ি দিয়ে একটা পাকবে, তখন হজে যাবো। এখন কিসের হজ? মনে রাখবেন, বৃদ্ধ হলে হজে গেলে আপনার অনেক রকম বাদ যাবে, সওয়াবের পরিমাণ কম হবে, সবকিছু আপনি পালন নাও করতে পারেন, কিন্তু যুবক বয়সে হজ করে হজের পরিপূর্ণ স্বাদ আপনি গ্রহণ করতে পারবেন। যারা হজে গিয়েছেন, হাঁটলে কষ্ট লাগে না? সাফা মারা দূরদূরি কেমন লাগে? হ্যাঁ, মিনা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে আরাফার ময়দান, ওগুলো দৌড়াদৌড়ি করতে কষ্ট না? অনেক কষ্টের ব্যাপার। আর সেখানে রোদ কমপক্ষে 44 ডিগ্রি।